খাইনি না মাথার দে যারা কয় তারাও কনফিউজড শুধু রাজনৈতিক চমকানির জন্য রাজনীতি করার জন্য বিভ্রান্ত করার জন্য থানসা কয় কারে কয় জনজাতিরে থানসা কয় আসলে জনজাতিরে থানসা কয় না জনজাতির মধ্যে 20টা দফা আছে 19টা বাদ শুধু একটা দফা থানসা করো আর জনজাতিরে লুট করো আর নিজেরা লুনাছড়া নিয়ে এক ইয়া বানাইছে টঙ্গর বানাইছে বলে হ্যাঁ লুনাছড়া না কাকড়াছড়া লুনাছড়া টঙ্গর বানাইছে বলে একটা হ্যাঁ মংটাং মংটাঙে কিতা বানাইছে কিতা টঙ্গর বানাইছে কার লাগে বানাইছে এটা পয়সা কার নেতা বানাইছে নেতার বহু জায়গায় এনে ব্যবসা করে এটা হচ্ছে জনজাতির উন্নয়ন আর জনজাতির ছেলে মেয়েদেরকে বিভ্রান্ত করার জন্য সব সরঞ্জাম রাখছে প্রত্যেক যারা ইএম আছে এমডিসি আছে তারা কি কি কাজ করে গত 1.5 বছরে কি কাজ করছে তারা তো হিসাব লইতেই বনি আমরা হিসাব দেব আমরা মুঙ্গি আগামীরে ইন্সপিরেশনাল ব্লক ঘোষণা করছি সারা জায়গায় 100 দিন রেগার কোন প্রতিশ্রুতির কি হাল হয়েছে কি করেছে বিজেপি সে রিপোর্ট কার্ড প্রকাশ করুক কাজে ওই সমস্তের ধারে কাছে না গিয়ে কতগুলো আগের স্কিমের নতুন নাম দিয়ে 2-4টা নতুন স্কিম ঘোষণা করে এই ত্রিপুরা যে মানুষকে বিভ্রান্ত করা যাবে না কাজেই এগুলোই আজকে আমরা বলতে এসেছি যে আমরা শুধু আজকেই এই সাংবাদিক সম্মেলন থেকে তাদের এই মিথ্যা রিপোর্ট কার্ড যা তাদের রিগ্রেট কার্ড হবে এ সম্পর্কে বলার জন্য আসিনি প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে এরা যে সমস্ত তথ্য দিয়েছে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে প্রতিটা আইটেম ধরে আমরা বিজেপিকে চ্যালেঞ্জ করব তোমরা অঙ্ক দেখিয়েছ টাকার পরিমাণ দেখিয়েছ অর্থাৎ এগুলি মানুষ দেখেনি এগুলি লুটপাট এবং এই লুটপাটের চেহারা কি এটা ওই কুশভা ভবনে বিকাল হলে দেখা যায় ইনোভা গাড়ি আর এসইউভি গাড়ির লাইন হোমরা চুমরা থেকে শুরু করে কিভাবে ওরা আঙ্গুল ফুলে কলা গাছ না বট গাছ হয়েছে ত্রিপুরা রাজ্যের মানুষ এই অপমানের এবং এই লুটপাটের জবাব দেবে এটুকুই আজকে আমাদের বলার সবাইকে ধন্যবাদ নমস্কার সাংবাদিক বন্ধুরা এখানে এসছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা বামফ্রন্ট কমিটি আমরা আপনাদেরকে ডেকেছি কিছু বিশেষ কারণে দুইটি বিষয় প্রধানত সেই দুইটি বিষয় আমি আপনাদের কাছে বলবো পরবর্তী সময়তে বামফ্রন্টের সিপিআইএমের সম্পাদক সিপিআই নেতা আরএসপির নেতা এবং ফরওয়ার্ড ব্লকের নেতারা আছেন তারাও বলবেন আমি যে বিষয়টা বলতে চাই প্রথমত হচ্ছে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য 5ই জানুয়ারি 2023 ভোটার তালিকা প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা আমরা লক্ষ্য করছি এই চূড়ান্ত ভোটার তালিকায় ত্রিপুরার জনগণ এবং রাজনৈতিক দলগুলো যখন পূর্ণ প্রস্তুতির মুখে বিজেপি নেতৃত্বাধীন ফ্যাসিস্ট বাহিনী এরা আবারও সন্ত্রাসের মাত্রা বাড়িয়ে দিয়েছে এবং আমরা জানি আমাদের এটা সবসময় অ্যাসেসমেন্ট যে যত নির্বাচনের দিন ঘনিয়ে আসবে মানুষ যত বেরিয়ে আসবে বাড়িঘর থেকে তত বেশি ওরা সন্ত্রাসের মাত্রাও বাড়িয়ে দেবে যদিও বিজেপি দলের সন্ত্রাসীদের সংখ্যা দারুণভাবে কমে গেছে ওদের জনভিত্তি অনেক কমেছে দ্রুত হ্রাস পাচ্ছে প্রতিদিন আপনাদের সংবাদ মাধ্যমে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় বিজেপি দল ছাড়ার হিড়িক পড়েছে এই সন্ত্রাসের মূল কারণ হচ্ছে বিজেপি জানে গত বিধানসভার নির্বাচনে 2018
তারা কি করে ক্ষমতায় এসেছিল সেটা তারা জানে। সন্ত্রাসের কথা বলছি না, কার ভোটে বিজেপির নিজস্ব ভোট ব্যাংক বলতে কি এটা বিজেপি জানে। এই যে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি, যা আজকের স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায় ইয়ে তো জুমলা থা, উনি নিজের মুখেই বলেছেন, এটা আমরা বলছি না, জুমলা। এই প্রতিশ্রুতির বন্যা বয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করে যারা যারা ক্ষমতায় এসেছিলেন তারা এখন বুঝতে পারছেন সেই মানুষগুলোকে 5 বছরের দোরগোড়ায় এসে আর ধরে রাখতে পারছেন না। তার জন্য এই যে আক্রমণ, সে আক্রমণের মাত্রা বাড়িয়ে দিয়েছে। এই আক্রমণ হচ্ছে বামফ্রন্টের বিরুদ্ধে, কংগ্রেসের বিরুদ্ধে, মথার বিরুদ্ধে, সবাই বিরুদ্ধে, সব বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে আক্রমণ ইত্যাদি হচ্ছে। খুব পরিকল্পনা মাফিক, এটা হঠাৎ করে কয়েকটা ছেলের মাথা গরমের ব্যাপার না, কারণ এই বেস তারা ধরে রাখতে পারবে না, এই ভোট ব্যাংক তারা ধরে রাখতে পারবে না, এটা জানে। করবেন যে ভোটার তালিকা খসড়ার উপরে দাবি আপত্তি চলছে। একটা দল, একটা সরকার কতটুকু অগণতান্ত্রিক হয়ে পড়ে, এই যে ভোটার তালিকার নাম তুলতে শুনানি কেন্দ্রে হামলা হচ্ছে। গতকাল সোনামুড়ার একটা ঘটনা আপনাদের সংবাদ মাধ্যমেও প্রকাশিত হয়েছে, টিভিতে ইত্যাদিতে প্রকাশিত হয়েছে, ভোটার তালিকায় নাম তুলতে দেওয়া হবে না। আমরা আপনাদের মাধ্যমে ত্রিপুরারবাসীকে একথা বলতে চাই, ভোটে রিগিং করার যে পরিকল্পনা, জোট চুরি করবার জন্য যে পরিকল্পনা, সেই পরিকল্পনা শুরু করেছে। নির্বাচন কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন, আমাদের নিবেদন, আমরা বামফ্রন্ট ওনার কাছ থেকে ফেভারিজম চাই না। যা সত্যিকারের সেই ঘটনা বলুন। আপনার কর্মচারীরা যারা বিএলএ আছে, মৃত ভোটারদের তালিকা থেকে তাদেরকে বাদ দিচ্ছে না। বিএলএ বিএলওরা, প্রত্যেক বুথে বিএলএ আছে, ওদের বিএলও আছে, সেই বিএলওরা ওদেরকে বাধ্য করছে বিজেপির কর্মীরা মৃত ভোটারদের বা স্থানান্তরিত অ্যাবসেন্টি ভোটার এখন চলে গেছে অন্য কোনো এলাকাতে বা বিবাহের কারণে ইত্যাদি নানাবিধ কারণে ওর স্থানান্তর ঘটে গেছে, ওর নাম এখানে ডিলিট হওয়ার কথা, যেখানে সে আছে সেখানে অন্তর্ভুক্তি হওয়ার কথা, এটা দিচ্ছে না। নতুন ভোটার যা আবেদন করেছিল সোনামুড়ার এর ক্ষেত্রে দেখেছেন আপনারা, তাদের আপনার আধার কার্ড দেওয়ার পরেও তাদের কাগজপত্র, মানে আপনার এই শুনানি কেন্দ্রে ঢুকে পুলিশের উপস্থিতিতে কাগজপত্র পেরেছে। নির্বাচন অথরিটির কর্তৃপক্ষের এখনো কোনো এই ব্যাপারে কোনো ভূমিকা দেখা যায়নি। শুধু এই ভোটার তালিকা এইগুলো করছে তা নয়, ভোটার তালিকায় এইভাবে 2 নম্বরই করার কাজ আরম্ভ হয়েছে। আমি যে বলছিলাম ফ্যাসিস্ট সুলভ সন্ত্রাস, এই ফ্যাসিস্ট সুলভ সন্ত্রাস থেকে এখন অবধি দেখা যাচ্ছে যে শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দলগুলো বা বামফ্রন্টের নেতা কর্মীরা নয়, এমনকি মহিলারা দারুণভাবে আক্রান্ত। আপনাদের সংবাদ মাধ্যমে আপনারা বিবেচনা করুন, ত্রিপুরার এমন কোনো দিন যাচ্ছে না যেই দিন মা বোনরা, এমন বাচ্চা স্কুলের ছাত্রছাত্রী থেকে 60-এর ঊর্ধ্ব পর্যন্ত এদের হাতে নির্যাতিতা, লাঞ্ছিতা, গণধর্ষিতা হচ্ছে। প্রতিনিয়ত মহিলাদের উপরে আক্রমণ বেড়ে যাচ্ছে। এটা শুধু আমাদের উপরে হচ্ছে না, এমনকি বিজেপি দলের মহিলা কর্মী সাংবাদিকদের সামনে বলে যাচ্ছে আমার ঘর ভেঙে দিচ্ছে, আমার নিয়েছে, এরকম অবস্থা আমাদের এখানে দাঁড়িয়েছে। সংবাদ মাধ্যমের কর্মীরা, আপনারা জানেন যে স্বাধীনতা বলতে সংবাদ মাধ্যম গণতন্ত্রের 4র্থ স্তম্ভ, যা বুক ফুলিয়ে দাবি করে কোথায় নিয়ে ঠেকেছে, কজনকে উপরে আক্রমণ হয়েছে এবং চ্যানেলগুলোর এখন কি অবস্থা, এবং বিজ্ঞাপনের নীতি কয়েকটি পত্রিকাতে দেখা যাচ্ছে প্রতিদিন সুশাসনের বিজ্ঞাপন বাকিরা কেউ পাচ্ছে না, ইত্যাদি ঘটনাগুলো ঘটছে। মানে আমার বক্তব্য হচ্ছে সংবাদ মাধ্যম এরা পর্যন্ত আক্রান্ত। এইটাই হচ্ছে ওদের সুশাসনের নমুনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বামফ্রন্ট খুব উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে ত্রিপুরার মানুষের নৈতিক এবং সামাজিক অধঃপতনের দিকে নিয়ে যাওয়ার জন্য বিজেপি সংকল্পবদ্ধ। আপনারা জানেন যে সরকার আসার পরে ওদের বলেছিল নেশামুক্ত ত্রিপুরা, আর এখন
নেশায় ভরপুর ত্রিপুরা। আমার কথা না, আজকের যিনি এই সময়ে যিনি মুখ্যমন্ত্রী নতুন দায়িত্ব পেয়েছেন ডক্টর মানিক সাহা, উনি নিজে বলেছেন নেশাযুক্ত ত্রিপুরা হয়ে গেছে, করিডোর করিডোর হয়েছে। তো উনি নিজে পার্টিকুলার এই শব্দ নেশাযুক্ত ত্রিপুরা হয়ে গেছে এবং ত্রিপুরা করিডোর হিসেবে ব্যবহার হচ্ছে। শুধু উত্তর পূর্বাঞ্চল নয়, অন্য জেলাতেও এইখান থেকেই এখান দিয়ে নেশা সামগ্রী যাচ্ছে। বলেছেন হলো এনইসির মিটিং এ, হ্যাঁ, যে 7টা রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আছেন, সেখানে বলছেন ত্রিপুরা হ্যাজ বিকাম দি করিডোর অফ দি ড্রাগ। আমার বক্তব্য হচ্ছে এই যে ঘটনাগুলো ঘটছে, আমাদের আগামী প্রজন্ম, আজকে যারা স্কুল কলেজে ছেলে মেয়েরা পড়ছেন, এদের সামাজিক নৈতিক অধঃপতন, আপনি ড্রাগ এডিক্টেড হলে পরে কি হয় আপনারা যা বুঝতে পারবেন যে এরকম অবস্থায় নিয়ে যাচ্ছে। এবং আরো বলছেন মানে সন্ত্রাসের অপর নাম বিজেপি, এটা মানে অবচেতন মনে সত্য করে চলে আসছে। এখন ধরুন, এই যে সুশাসনের নামে কোটি কোটি টাকার বিজ্ঞাপন দিচ্ছেন, ওনার ছবি সহ আরো কিছু কোটি নেতা ইত্যাদি, বিজেপি কার টাকা? আমাদের ট্যাক্সের টাকা। প্রতিদিন মানে কোনো নিয়ন্ত্রণ নেই জনজীবনে, যে সমস্ত নিত্য প্রয়োজন সামগ্রী এগুলোর উপরে, এগুলো থেকে টাকা করে নিয়ে এই প্রচার, এখন সুশাসনের প্রচার, এটাই হচ্ছে বিজেপি সুশাসনের নমুনা। এরকম একটি অবস্থার মধ্যে আমরা বামফ্রন্ট কমিটি মনে করি যে গণতন্ত্র পুনরুদ্ধার এবং আইনের শাসন ফিরিয়ে আনা, ব্যক্তি স্বাধীনতা ও নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার যে সংগ্রাম, এই সংগ্রাম খুবই গুরুত্বপূর্ণ। এবং এই সংগ্রামকে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল, যারা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দল আছেন, সংগঠন আছেন, এমনকি ব্যক্তি বিশেষের কাছে আমাদের আবেদন, আসুন একসাথে মিলে ঐক্যবদ্ধভাবে এই শক্তিকে যদি প্রতিহত করা না যায়, আগামী নির্বাচনে যদি তাকে পরাজিত করা না যায়, ত্রিপুরার মানুষের ভোটাধিকার নিশ্চিত করা না যায়, যার যার ভোট তার পছন্দ প্রার্থীকেই দিক, কিন্তু তার ভোটাধিকার হরণ করছে, এটা নিশ্চিত করা না যায়, তাইলে পরে দ্রুত একটা জঙ্গলের শাসন এখনই কায়েম হয়েছে, এটা আরো ভীষণভাবে খারাপ অবস্থায় ডুবে যাবে। বিজেপি এটা ভালো করেই বুঝতে পারছে যে শুধুমাত্র সন্ত্রাস দিয়ে মানুষকে আটকে রাখতে পারবে না। আপনারাও লক্ষ্য করছেন, এই সন্ত্রাস অবস্থার মধ্যে দাঁড়িয়ে মানুষ বেরিয়ে আসছে এবং প্রতিরোধের জন্য বেরিয়ে আসছে। কিছু জায়গায় প্রতিরোধের মুখোমুখি হয়তো হয়েছে বিজেপিকে। এরকম বিজেপি বুঝতে পারছে যে শুধুমাত্র গুন্ডা দিয়ে, শুধুমাত্র আক্রমণ, হুজ্জতি, অফিস পুড়িয়ে দিয়ে অফিস দখল করে হবে না, করতে হবে আবারও নতুন করে জুমলানো। আপনারা জানেন যে ওদের কেন্দ্রীয় নেতৃত্ব প্রভারী ইত্যাদি, ওরা হর রোজ সফর করছে ইত্যাদি। আমাদের রাজ্যে অনেক লোক তারা এনেছে, গাড়ি এনেছে, 4 চাক্কা 2 চাক্কার গাড়ি সব এনেছে, আরো হয়তো আনবে। হোটেল টোটেল ইত্যাদি, বিয়ে বাড়ি কোটাই বাদ নাই, ভাড়া নিয়ে আনা হয়েছে। এতগুলো লোক নিয়ে কি করবে? এখন স্লোগান দিয়েছে, ওই দিন গত পরশু দিন সম্ভবত বিজেপির এখন নবনিযুক্ত সভাপতি, উনি সাংবাদিক সম্মেলন করেছেন মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে, এবং ওদের রাষ্ট্রীয় প্রভারী যে তাকে সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন। সেই সাংবাদিক সম্মেলনে ওরা স্লোগান দিয়েছেন যে ঘরে হর ঘর সুশাসন এবং বুথ অভিযান, 1 তারিখ থেকে বুথ বিজয় অভিযান শুরু করবে। প্রতিটি বুথে প্রতিটি ভোটারদের কাছে যাবে, তার জন্য একগুচ্ছ, একটা মিথ্যাকে ঢাকবার জন্য 7টা মিথ্যার আশ্রয় ওরা নিয়েছে। এই কাগজ সম্ভবত আপনারা পেয়ে থাকবেন। বিজেপি 2018 থেকে 22 তার পারফরমেন্স রিপোর্ট, একটা হচ্ছে সাধারণভাবে সারা রাজ্যে, আরেকটা হচ্ছে বিধানসভা কেন্দ্রভিত্তিক তার পারফরমেন্স রিপোর্ট, তাকে রিপোর্ট কার্ড
আজকে এই ঋষ্যমুখ মণ্ডলে ঢাকা যে বিশাল জনসভা, সেই জনসভায় উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ বিজেপি মাননীয় সাধারণ সম্পাদিকা শ্রীমতী পাপিয়া দত্ত, আমাদের দক্ষিণ জেলার জনতা পার্টির সভাপতি মাননীয় বিধায়ক শ্রী শঙ্কর রায় মহোদয়, এবং যার সভাপতি আজকে এই বিশাল সুবিশাল জনসভা মাননীয় সভাপতি শ্রী সুশঙ্কর ভৌমিক মহোদয়, উপস্থিত আছেন আমাদের এই মণ্ডলের প্রাক্তন মণ্ডল সভাপতি শ্রী অশোক বৈদ্য মহোদয়, এবং আমার সামনে ভারতীয় জনতা পার্টির এই অঞ্চলে এবং এই মণ্ডলের বিভিন্ন পদাধিকারীগণ, বিভিন্ন মোর্চার পদাধিকারীগণ, ক্রীড়া বন্ধুরা, এবং যাদের জন্য আজকে এখানে বিশেষ করে বিশাল জনসভা, আমার মা ও বোনেরা, এবং এই অত্র এলাকার সমস্ত সুধী নাগরিকবৃন্দ, ভারতীয় জনতা পার্টিকে যারা ভালোবাসেন, যারা যারা এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে আমি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আজকে প্রায় 3-4টা যে ইনগ্রেশন প্রোগ্রাম এই দক্ষিণ জেলাতে হয়ে, তার জন্য আমার আশা, এবং আমাদের যে সরকার, এই সরকার যে উন্নয়নের সরকার, বিভিন্ন জায়গায় এত কাজ হচ্ছে, এত উন্নয়নের কাজ হচ্ছে, আমি সময় দিতে পারি না ইনগ্রেশনের জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে মার্গদর্শনে আমাদের এই সরকার চলছে, সমস্ত জায়গায় খালি আমি সময় দিতে পারি না, এত কাজ হচ্ছে সারা ত্রিপুরায়। আপনারা হীরা মডেলের কথা আপনারা শুনেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন যে গুজরাট মডেল, আমরা সবাই আমরা জানি যে গুজরাট মডেলের কথা। ত্রিপুরাকে হীরা বানিয়ে যে হীরার যে ব্যবস্থা উনি করে দেবেন, সেই ঘোষণা উনি করে গেছেন। আজকে এখানে যখন এসেছি, বিভিন্ন জায়গায় রাস্তা দিয়ে আমি আসছিলাম, ন্যাশনাল হাইওয়ে ব্যবস্থা আমি দেখলাম, কোনদিন আমরা ভাবতেও পারি। আপনারাও দেখেছেন হয়তো একটু ক্ষণিকের জন্য অসুবিধা হচ্ছে, কারণ কাজ এখন চলছে, কিন্তু স্বপ্নের যে শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর যে কথা আমরা এতদিন বলে আসছি, সেটা কিন্তু নয়। আজকে সাউথে হোক, নর্থে হোক, ঊনকোটি হোক, সর্বত্র আজকে প্রায় 6টা আমাদের ন্যাশনাল হাইওয়ে কাজ চলছে। আপনারা এর মধ্যে দেখেছেন, যখন আমি গুয়াহাটিতে যাই, সেখানে এই 8-10 দিন আগে সমস্ত নর্থ ইস্টের চিফ মিনিস্টারদের একটা বৈঠক হয়েছিল। আমাদের ইউনিয়ন মিনিস্টার রোড এন্ড ট্রান্সপোর্টের নীতিনজির উপস্থিতিতে সেই মিটিংয়ে ত্রিপুরার জন্য আরো 7টা ন্যাশনাল হাইওয়ে উনি বরাদ্দ করেছেন, 4টা রোপওয়ে উনি বরাদ্দ করেছেন। স্টেজে বসা আমি ওনাকে বললাম যে আগরতলা চুড়াইবাড়ি আমাদের NH-08 যেটা সেটা হচ্ছে লাইফ লাইন আমাদের রাস্তা, আপনি আমাদের 4 লেন করে দিন। কাগজে একটা ছোট আমি দিলাম, সাথে সাথে উনি বললেন, ডিক্লেয়ার করে দিলেন 4 লেন গ্রান্টেড। 10,222 করোড় টাকা উনি বরাদ্দ করেছেন। ভাবা যায় না, মোদীজি যা বলেছেন যে অ্যাক্টিস্ট পলিসি, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। একদিকে আমরা উন্নয়ন করে যাচ্ছি, আর আরেকদিকে আমরা কি দেখেছি আগের সরকারে, এখানে আমরা শুনলাম প্রায় 69 ওরা সন্ত্রাসের মাধ্যমে, খুন সন্ত্রাসের মাধ্যমে এই কমিউনিস্ট পার্টিরা এতদিন ধরে ত্রিপুরাতে রাজ করেছে।
35 বছর, প্রথম 32 বছর, এর আগে 10 বছর, 35 বছর ওরা রাজত্ব করেছে। মাঝখানে জোট আমল ছিল কংগ্রেসের, তারও আমরা কিভাবে ওরা রাজকর্ম চালিয়েছে, ত্রিপুরা সরকারকে ওরা পরিচালিত করেছে সবার জানা। সর্বত্র সন্ত্রাস, আমার এখনো মনে আছে উনাদের সময়ে বিধায়ক পরিমল সাহার হত্যাকাণ্ড, বিধায়ক মধুসূদন সাহার হত্যাকাণ্ড, উনাদের সদলীয় মন্ত্রী বিমল সিনহাকে হত্যা, সবাই জানে। সুখরাম দেববর্মা, উনাকে হত্যা করা হয়েছে টিসিএস অফিসার, এসডিএম অফিসের ভিতর ঢুকে, কিন্তু আজ পর্যন্ত ওদের বিচার ওরা পায়নি। কটা নাম নেব? টাকা থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় ওরা যে ধরনের অত্যাচার করেছে, মা বোনদের উপর যে অত্যাচার করেছে, যখন এই বিভিন্ন ইলেকশন হতো আমরা শুধু সাইরেনের আওয়াজ শুনতাম। গৃহদাহ থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় গাড়ি, বাড়ি ঘর, গাড়ি সমস্ত আক্রমণ করতো, আর বাড়ি গাড়ি আগুন জ্বালিয়ে দিত। দর্শন থেকে আরম্ভ করে বাদ নেই। কাউকে বহুত লোক যারা বিরোধী পার্টি করেছে তাদের আজকে ত্রিপুরা থেকে বাইরে যেতে হয়েছে, হাজার হাজার লোক। আমাদের পার্টি লোক হতে হবে, অথবা আমাদের কথা শুনতে হবে, তবেই সব কাজ আমরা দেব। আর এখানে শঙ্করবাবু বলেছেন, মোদিজি যে কথাটা বলেন, আমরা এরকম না, আমরা জাত পাত কে কোন পার্টি করে সেটা আমরা দেখি না। সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস। ভাবা যায় কোনদিন এই ধরনের একটা স্লোগান কখনো কেউ দিতে পারে? আমাদের এখনো বিশেষ করে প্রাইম মিনিস্টার আবাস যোজনা যে ঘরগুলো পাচ্ছে, তো দেখা যায় না, কোথাও বলতে পারবে না যে ওটা সিপিএম এর বাড়ি, কংগ্রেসের বাড়ি, এরকম তো নেই। আমাদের সরকার, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি পরিষ্কার করা, আমরা এই ধরনের মানসিকতা